আছেন কেমন? কথা বলতে পারে না, আওয়াজ আসে না। হ্যাঁ, এখানে একদম পুরোটা জ্যাম হয়ে আছে। গলা জ্যাম হয়ে আছে কি? গলাতে ক্যান্সার? গলাতে জ্যাম হয়ে আছে বলতে ক্যান্সার বিষয় না, গলাতে যেটা ক্যান্সার গলা থেকেই শুরু হয়েছে মনে করেন। ও, এখন কি কথা বলতে পারেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটো বলতে পারবো। আপনার কি হয়? আমার স্বামী। ও, এখন কি অবস্থা? টাকা পয়সা নাকি নাই? টাকা পয়সা নাই, কিছু নাই, গরিব। আমারে রায়ন ফোন দিয়ে বললো যে টাকা নাই জন্য নাকি রিলিজ নিয়ে যাবেন, চিন্তা করছেন? যে ও, হ্যাঁ? এখানে কতদিন? আজ 8 দিন। কি অবস্থা? ডাক্তার কি বলছে? ডাক্তারের রিপোর্ট কিছু চায় নাই, এর দূরত মূলত হয়েছে কি? মেইন গলা খানা খাদ্য পারে, খাদ্য নামে না, গলার ভিতরে ক্যান্সার হয়ে এই সমস্যা। ইয়ানের ভিতরে টাকা পয়সা নাই, চিকিৎসা করতে পারি না। আচ্ছা, এখন ডাক্তার কি বলছে যে সুস্থ হবে? সুস্থ হবো না, এইভাবে খাদ্য সামান দিয়ে রাখতে হবে। না, এটা একটা ট্রিটমেন্ট তো অবশ্যই আছে, চিকিৎসা আছে না একটা? হ্যাঁ, ভিতরে একটা পচন ধরছে, যে পচনটা একটা মাংস, মানে এখনো অসুবিধা হয় না, শুধু গলার কারণে খাওয়াটা খাইতে পারতেছি না। পচনটা যদি অপারেশন করে ফেলে দেওয়া যায় তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ। কিন্তু এই জন্য বেশ কিছু অ্যামাউন্ট দরকার, মিনিমাম একদম ধরেন না 1-2 লাখের উপরে। এখন সম্পূর্ণ সব কিছু ঠিক আছে, শুধু গলার জ্যাম থাকার কারণে খাদ্যনলীটা আগে অপারেশন করতে হবে, এরপরে এটা খাদ্যনলীটা অপারেশন বলতে ডাক্তার তো এটা ডিসিশন দিবে না যে এটা করা লাগবে, এরকম কিছু বলছে? যে না, কিছু বলে না। আমার ছোট মেয়ে ডাক্তার ওনাকে বলছে। কি বলছে? ওনারে আগে মানে এখন ওনার চিকিৎসা কি হচ্ছে? আগে ফার্স্ট চিকিৎসা করতে হবে ওনার খাদ্যনলী, যেটা একদম পুরোটা। সেটা তো আর আমরা পারবো না। এখান থেকে কি চিকিৎসা করতেছে এখন? এখান থেকে সাধারণত এই স্যালাইনটাই চলতেছে, এখান থেকে আর কিছু করতে হবে। এখন ওনার টাকার অভাবের কারণে এই জিনিসটা হচ্ছে না। আগে খাদ্যনলীটা অপারেশন করে এখানে এক্সট্রা নলি দিয়ে বাইরে করে করে দিতে হবে। এই ফার্স্ট অপারেশন এটা করতে হবে। এরপরে করে না, ওই এলাকাবাসী যারা আছে ওদের কাছে টাকা পয়সা তুলেন। 2 লাখ টাকা কোনো টাকা হইলো নাকি? মানুষ তো 2 লাখ টাকা রাস্তায় ফেলাই দিতেছে। হ্যাঁ, হোটেলে গেলেই তো 2 লাখ টাকা শেষ হয়ে যায়। এলাকার মানুষে বলেন দিবে, আশা করতেছি দিবে। হ্যাঁ, এই ভিডিওটা আপনার এলাকার মানুষকে শেয়ার করতে বলবেন। আর এলাকাবাসী যারা আছে তাদেরকে বলবো, দেখেন একজন মানুষ একেবারে মৃত্যু সজ্জায় আর কি। হ্যাঁ, উনি হয়তো প্রত্যেকটা মানুষের বাঁচার একটা আকাঙ্ক্ষা থাকে। হ্যাঁ, উনি হয়তো কথা বলতে পারতেছে না, কিন্তু ওনার চোখের পানি, ওনার চোখের যে ভাষা, এগুলা দেখে তো বোঝা যাচ্ছে যে উনি বাঁচতে চায়। কে না বাঁচতে চায়? এই পৃথিবীটা অনেক সুন্দর। আপনি চারপাশে যত ঝয় ঝামেলাই দেখেন না কোনো, মানুষ যখন অসুস্থ হয় তখন সে চিন্তা করে পৃথিবীটা অনেক সুন্দর। আর এই সুন্দর পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়। হ্যাঁ, তাহলে আমাদের অনুরোধ থাকবে যে আপনার এলাকাবাসী যারা আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে আপনারা সবাই মিলে একটা মাইকিং করে দিলে তো হয়ে যায়। জাকাতের টাকা, ফান্ডের টাকা, এই টাকা সেই টাকা, 2 লাখ টাকা কোনো টাকা নাকি? হ্যাঁ, সবাই মিলে দিলে তো অপারেশনটা হইলে উনি খাইতে পারে, পরবর্তীতে একটা সার্জারি করলে হয়তো ভালো হয়ে যাবে। হ্যাঁ, এগুলা করে নেবেন। হ্যাঁ, পাশাপাশি আমরা তো আসলে অত টাকা দিতে পারি না। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10,000 টাকা দিয়ে আপাতত চিকিৎসাটা চালাতে থাকেন। হ্যাঁ, ঠিক আছে? এই টাকাটা আমার এক শুভাকাঙ্ক্ষী আছে, উনি দেশের বাইরে থাকে, উনি পাঠাইছে, ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, পাশাপাশি এলাকাবাসীকে আবারও বলবো যে ওনাকে একটু দেখেন আপনারা। হ্যাঁ, ওনাকে দেখলে আপনাদের কমবে না। কি সুস্থ হইতে ইচ্ছা করে? হ্যাঁ, আবার হাঁটাচলা করতে ইচ্ছা করে? এখানে কি সমস্যা হচ্ছে? এখানে গলার মধ্যে? আচ্ছা আচ্ছা, গলার মধ্যে সমস্যার জন্য আওয়াজটা বের হচ্ছে না। হ্যাঁ, তাহলে উনি যদি কথা বলতে পারতো আরও সুন্দর হইতো। যাই হোক, এই ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন। আর আপনার এলাকাবাসী যারা আছে তাদের কাছে আবারও সবিনয়ে অনুরোধ করতেছি, আমরা পারি না আসলে। হ্যাঁ, আমাদের তো আসলে এটা হাত পা বাঁধা, সারাদিন আমাদের বিভিন্ন জায়গাতে। এই যে ইমার্জেন্সি টাকা নাই জন্য মনে হয় চলে যেতে যাচ্ছিলেন না? এখন আপাতত কয়েকদিন থাকতে পারবেন তো? কয়েকদিন থাকেন, ডাক্তারের সাথে কথা বলেন, কি বলে দেখেন। হ্যাঁ, ঠিক আছে তো? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, জি জি, সালামু আলাইকুম।